সো হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেখানে যাই সেখানে খাই। আজ এখান থেকে দেখছেন, আশা করি সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মা ছেলে সুস্থ এবং নিরাপদে আছি। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই খুব ভালো আছি। তো দেশের অবস্থা খুব খারাপ, বন্যার অবস্থা খুব খারাপ। তো আলহামদুলিল্লাহ বৃষ্টিটা কমেছে, সেজন্য মনটা একটু শান্তি। তো আমরা আবার আপনাদের মাঝে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম। মা ছেলে ঘরোয়া খাবার কি কি আছে মেনুতে। আজকে আছে এটা কহি, হ্যাঁ কহি চিংড়ি ভাজি। হ্যাঁ, আর এটা তুমি বলো। চিংড়ি দিয়ে পটল কারি, পটল দিয়ে চিংড়ি দিয়ে একটা মানে শুকনা শুকনা করে চচ্চড়ির মতো। বেশি দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ। আর ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বিসমিল্লাহ বলে শুরু করে দেই। ছোট 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 দেশি চিংড়ি, দাঁতের নিচে এটা কামড় কামড় করলে অনেক ভালো লাগে। আল্লাহ তাআলার সব খাবারই নিয়ামত মানুষের। কয়দিন ধরে তোমার প্লেটে নাগা দেখতেছি না? নাগা পাচ্ছি না, আমার এটা কষ্ট। কষ্ট। বিসমিল্লাহ। তুমি একটা কাজ করো, নাগা একটা গাছ লাগাই নাও, নিজের গাছের নাগা খাবে। লাগাবো ইনশাআল্লাহ, ইচ্ছা আছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। এই ছোট ছোট চিংড়ি। আজকে ছোট বড় চিংড়ি দুইটাই আছে মেনুতে। মাছটা উঠানো পাত্র করছে। যে চিংড়ি। তোমার গাড়ি পিস পটল দিব না, তুমি তো পছন্দ করো, দেই লাগলো। মা পটলের এই যে দানা সহ খেলে কি আবার পেটে গিয়ে গাছ হবে? ছোটবেলায় না বলতে। না গাছ হবে না, তুমি না খেলে ফেলে দাও। মুড়মুড় কুড়মুড়া লাগে, কুরকুর কুরকুর করে আওয়াজ হয়। আর নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আপনারা কমেন্ট করে বলবেন আপনারা কি খাবারের ভিডিও দেখতে চান। আলহামদুলিল্লাহ, দুইটা চিংড়ি স্বাদই অসাধারণ। অসাধারণ। এটা পটল না? হ্যাঁ পটল। আজকে রান্নাই তো হয়েছে পটল চিংড়ি। এই রেসিপিটা কিন্তু তোমার সবাই কম বেশি তো অবশ্যই জানে, তোমার নানুর থেকেই আমার শেখা। বেসিক্যালি মেয়েদের সব কিছুই তার মার থেকে শেখা। তা আমার মাও খুব ভালো রান্না করে আলহামদুলিল্লাহ। একটা সময় ছিল আমার মা অনেক রকমের রান্না করত। আমি লেবুটা সাইড করে রেখে দিই। রেখে দাও। মরিচ খাবে তুমি? দেবো? আচ্ছা বলো। সাইড করে রেখে দিই। পেঁয়াজ তো খাবো। দাও রেখে দিই। একটা থাক একটা থাক। খাবে? তোমার লেবুটা সেট করো। মস্কিরি ঝাল।
আজকে তো পানিশমেন্টের কথা কিছু বলাই হলো না। পানিশমেন্ট আইডিয়াটা নাই, তো আপনার পানিশমেন্টটা বললে আমাদের একটু হেল্প হয়, সুবিধা হয় পানিশমেন্টটা দিতে আর কি। কারণ প্রতিদিন নিউ নিউ পানিশমেন্ট। আমি শুধু চিন্তা করি কি রান্না করা যায়, আর আপনারা যদি একটু কি পানিশমেন্ট দেওয়া যায় এটা একটু আমাদের সাথে একটু ডিসকাস করেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটু অনেক বেশি খুশি হই। দেখছো মাছ খাইছো? আচ্ছা, মানে পানিশমেন্ট তুমি পাবে, বলা যায় না আর্জেন্টিনার খেলার মতো লাস্টে গিয়ে কামব্যাক যদি করে দাও। হ্যাঁ, শেষ। হ্যাঁ, অবশেষে অনেকদিন পর উইনার। 19-20। হ্যাঁ, ভাবছিলাম মুখের ভাতটা পানি দিয়ে শেষ করতে পারবো। সো এগুলো ক্লিন করে চলে আসলাম মা তোমার পানিশমেন্ট নিয়ে। আজকেও খুব খুশি আমি এই যে আমার তোমার পানিশমেন্ট। পানিশমেন্ট। কি নিয়ে আসছো? এটা হলো দারুচিনি, এটা হলো হলুদের গুঁড়ো। এগুলো সব আমি চিনি, কি করতে হবে সেইটা বলো। দাঁড়াও আমি দারুচিনির সাথে হলুদ কাঁচামরিচ এটা কিভাবে কি? এই যে এছাড়া তো আমার বাইরে ফেলবে। এই নাও, আল্লাহ, এই নাও। দারুচিনি হলুদ আর কাঁচামরিচ একসাথে খাবো? হ্যাঁ, এই যে নাও, ভাগ করো। আল্লাহ, এইরকম ইউনিক পানিশমেন্ট কই থেকে পাস? তো এই যে আমি কিন্তু পানিশমেন্ট নিচ্ছি। মুখ টুক ভরে গেছে। হয়ে গেল মুখ ঝাল। তো আমরা ভিডিওটা শেষ করে দিই। হ্যাঁ, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, যারা যারা করেননি আশা করি ইনশাআল্লাহ করে দিবেন। তো তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।